দিল্লিকে ভয় পাওয়ার কিছু নাই। জুলাই সনদ আপনারা দেখছেন, এখানে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কথা নাই। জুলাই সনদের শুরুতেই বিসমিল্লাহর উল্লেখ নেই। জন্ম দিয়েছে বুয়েটের শহীদ আবরার ফাহাদ, তার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা প্রথমত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা শিখেছি, যার আলোয় উজ্জীবিত হয়ে আমরা জুলাই রাস্তায় নেমেছিলাম। শাপলা, পিলখানা, মোদী বিরোধী আন্দোলন এর ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ জুলাইয়ে অংশগ্রহণ করে এবং আওয়ামী ফ্যাসিবাদের কবর রচনা করে 1975 সালের যে ঐতিহাসিক আগস্ট বিপ্লব ঘটেছিল, যার মধ্য দিয়ে বাকশালের কবর রচনা হয় এবং আমাদের সেই বিপ্লবীরা বাংলাদেশকে মুক্ত করে। আমরা লক্ষ্য করছি জুলাই সনদের কতিপয় ত্রুটি রয়েছে, যেগুলো সংশোধনের মাধ্যমে জুলাই সনদকে সম্পূর্ণ জুলাইয়ের আকাঙ্ক্ষার স্পিডের আলোকে সাজানো সম্ভব। আমরা দেখছি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতি হলেও জুলাই সনদের শুরুতেই বিসমিল্লাহর উল্লেখ নেই। আমরা বলতে চাই জুলাই সনদে অবশ্যই বিসমিল্লাহকে অন্তর্ভুক্ত করতে হবে এবং গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের কথা উল্লেখ থাকলেও সেখানে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের কোনো কথা উল্লেখ নেই। আমরা জুলাই অংশগ্রহণ করি একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে। আমরা লক্ষ্য করেছি পূর্ববর্তী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, শহীদ, ছাত্র ও গণজাগরণ আত্মত্যাগের স্বীকৃতি এখানে অনুপস্থিত। মঞ্চ 24 দাবি করছে সরাসরি সনদে শহীদদের নাম, সংগ্রামের ধারাবাহিকতা সংযোজন করতে হবে, যেন ইতিহাস বিকৃতি করা এবং অবমূল্যায়নের সুযোগ না থাকে। জুলাই সনদ 2025-এ সংবিধানে অন্তর্ভুক্ত করে এর আইনি ভিত্তি দিতে হবে, যেন পরবর্তী কোন সরকার সেটিকে পরিবর্তন করতে না পারে। এবং আমরা গভীরভাবে লক্ষ্য করছি জুলাই সনদ অনুষ্ঠানে যাদেরকে সবার আগে দাওয়াত দেওয়ার কথা ছিল, যাদের উপস্থিতিতে সংবিধানে এবং যাদের উপস্থিতিতে এই জুলাই সনদকে আমরা গ্রহণযোগ্য করে তুলতে পারতাম, সেই শহীদদের পরিবারের উপর আঘাত করা হয়েছে, সে আহত ভাইদের উপর আঘাত করা হয়েছে। সেই পুলিশ আমাদের গালি দিয়ে বলছে, আমি গালিটা উল্লেখ না করে বলছি যে জুলাই নাকি আমাদেরকে বলে দিবে। এজন্যই প্রথমে বলেছিলাম পুলিশ সংস্কার করেন, গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই, এনএসআই সংস্কার করেন। এদের ভিতরে এখনো হাসিনার প্রেতাত্মা বসে আছে। তারা আমাদেরকে আঘাত করার মধ্য দিয়ে আবু সাইদকে আঘাত করেছে, তারা আমাদের এই ভাইদের আঘাত করার মধ্য দিয়ে বিপ্লবের উপর আঘাত করেছে। জাহাঙ্গীর ভাইদেরকে আমরা বসিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বসিয়েছি, অথচ তার প্রশাসন থাকাকালীন দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। অ্যাসালামের টাকা ঢুকছে আর আগুন জ্বলছে, আর আপনারা সেই খবর পাচ্ছেন না। আপনারা মামলা দেন, 900 মামলা দেন আমাদের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে 900 মামলা দেন, যারা আগুন দিচ্ছে, যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে তাদের বিরুদ্ধে মামলা দেন। আমাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, জুলাইয়ের আবু সাইদ, মুগ্ধ ওয়াসিমের বাবার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটা প্রত্যাখ্যান করেন, এই মামলা উঠিয়ে নেন। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব অতি দ্রুত ক্ষমা চেয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মামলা প্রত্যাহার করেন। আমরা লক্ষ্য করছি আসামিরা জামিন পেয়ে যাচ্ছে। যখনই সেনাবাহিনীর এই কুলাঙ্গার অফিসারদের নাম সামনে আসলো, তখনই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেল। তাদের জন্য আলাদা করে কারাগার ঘোষণা দিতে হলো কেন? যেখানে আমরা এত বছর 16 বছর কারাগারে ছিলাম, সেই কারাগারে তাদের রাখা যায় না? যেই কারাগারে আলেমদের নির্যাতন করা হয়, যেই কারাগারে আমাদের হাত পায়ে নখ উপড়ে ফেলা হয়, সেই কারাগারে এই সেনাদেরকে রাখতে হবে। এই সেনারা বুড়িগঙ্গায় পেট কেটে মানুষকে হত্যা করে ফেলে দিয়েছে। এই জিয়াউল হকেরা আমাদের ফ্যাসিবাদ বিরোধী ভাইদের মাথায় গুলি করে সাদ গ্রহণ করেছে।
তাদেরকে সেই কারাগারে রাখতে হবে যেই কারাগারে হেফাজত কর্মীদেরকে রাখা হয়েছিল। আজকে জুলাই সনদ আপনারা দেখছেন, এখানে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কথা নাই। হাসিনা ভারতের মদত পুষ্টিতায় যে হত্যাকাণ্ড ঘটালো, যেই হত্যাকাণ্ডে মেধাবী অফিসারদেরকে হত্যা করা হলো, সেটার বিষয়ে আপনারা উল্লেখ করতে পারেন না। তার মানে এই সনদ বাংলাদেশ থেকে লেখা হয় নাই, কলকাতার প্রেসক্রিপশনে এই সনদ লেখা হয়েছে। আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম জনগণের ম্যান্ডেট পূরণ করার জন্য, জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য, কিন্তু আপনারা দিল্লির কথাই চলছেন। হাসিনুর ভাই বলেছেন দিল্লিকে ভয় পাওয়ার কিছু নাই, তিস্তারও সমাধান হবে। আমরা লালমনির হাটে আমাদের বিমান উড়াবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন যে ৭৫-এর কথা বলতে গেলে সুশীলেরা ভয় পায়। ৭৫ না হইলে বহুদলীয় গণতন্ত্র কিন্তু চালু হইতো না। মেজর ডালিমের মতো দেশপ্রেমিকদেরকে দেশে এনে সম্মান করা শিখেন, তাহলে এই জুলাইকে রক্ষা করতে পারবেন। তাদের কাছে যান, পরামর্শ চান। আপনারা আমাদেরকে দেখে আমাদের পেছনে লেগে যান যে আমরা কেন ভারত বিরুদ্ধে কথা বলি। ভারতের বিরুদ্ধে যে আধিপত্য বিরোধী সংগ্রাম শুরু হয়েছে, আমরা তার প্রথম ধাপ। এই ধাপের চূড়ান্ত পরিণতি দেখতে হবে। দিল্লির মসনদে আঘাত করে স্বাধীন বাংলাদেশের পতাকা আমরা উড়াতে চাই।